হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি একটা রেসিপি পুঁই শাকের ঘ্যাট মাছের মাথা দিয়ে। এই মাছের মাথাগুলো না সবই রুই মাছের মাথা। রুই মাছের মাথা খেতে ভালোও লাগে, আর মাছের মাথাটায় মাংস ভাবটাও বেশি থাকে। আমি এবার মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে মেখে নেব। এভাবে মেখে নিয়ে কড়াইয়ে তেল দেবো, সর্ষের তেল দিয়েই রান্নাটা করব। তো গরম হয়ে গেছে কড়াই, আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে মাছগুলো আমি একে একে ছেড়ে ভেজে নেব। এটা অনুষ্ঠান বাড়ির মতন রান্না পুরো। এটা এত সুন্দর লাগবে খেতে। দেখুন মাছটা ভাজা এক পাশে হয়ে এসছে, এবার আমি উল্টে ঘুরিয়ে নিচ্ছি। এভাবে ভেজে নিলাম, দেখুন লাল লাল করে সুন্দর করে এইভাবে ভেজে নিয়েছি। এবার আমি একে একে মাছ ভাজাগুলো সব তুলে নিচ্ছি, প্লেটে সব তুলে নিচ্ছি। প্রত্যেকটা মাছ ভাজা সুন্দরভাবে ভাজা হয়েছে, লাল লাল হয়ে গেছে। এবার দেখুন সবজিগুলো কি কি দিয়েছি। পাঁচমেশালি সবজি, অনেক কিছুই দেওয়া যায়, তবে যা ছিল আমি সবটাই দেখিয়েছি। এবার আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে নেব। মিষ্টি কুমড়োর শাক ওইভাবে বেগুনের সঙ্গে রেখেছি, আর সবজিগুলোকে আমি আলাদা ভাজবো। আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। আদা কাঁচা লঙ্কা বেটে এবার আমি কড়াইতে সোমবার দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দেব। পাঁচফোড়ন দিলাম। এবার আমি সব শক্ত সবজিগুলো আগে ভাজবো। আলু আছে, রাঙা আলুও আছে, এর মধ্যে একটা বড় দেখে দিয়ে দিয়েছি। আর সমস্ত সবজিগুলো এভাবে দেখুন গোল আলু, রাঙা আলু সব মিলিয়ে একসঙ্গে এটা আমি ভাজছি। এবার আমি একে একে পটল দেব। মূলো কেটে রেখেছি, মূলোগুলোকেও এক এক করে সব আস্তে আস্তে আমি এর মধ্যে দিয়ে দেবো। যেসব সবজিগুলো একটু শক্ত টাইপের ওগুলোই আমি সব দিয়ে একসঙ্গে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এইভাবে এর মধ্যে মূলোটাও আমি দিয়ে দিচ্ছি। কুমড়োগুলো একটু বড় কেটেছি, কুমড়োটাও আমি ভালো করে ভাজবো। কুমড়োটা বড় কাটার কারণ আপনারা লাস্টে দেখতে পাবেন যে কুমড়োটা কেমন গলে যায়, এই জন্য একটু বড় দিয়েছি। এইভাবে আমি সমস্ত সবজিগুলো খুব সুন্দর করে কষিয়ে নেব। একটু লবণ দিচ্ছি যাতে আরও ভালোভাবে সবজিটা মজে যায়। স্বাদ মতন লবণ দিয়ে এবার হলুদ দিলাম 1 চামচ, দিয়ে আবার নেড়ে চেড়ে ভালো করে আমি কষিয়ে নেব। এখনও মশলা দিইনি, শুধু সবজিগুলো ভাজা করছি। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি ছেঁকে ছেঁকে এইভাবে সব তুলে নেব। এটা পুরোই অনুষ্ঠান বাড়ির মতন, খেতে খুব ভালো লাগবে। আমি তেলে সোমবার দিচ্ছি, আবার কাঁচা পেঁয়াজ কুচি, এটা একটু ভাজা ভাজা হবে নাড়াচাড়া করে। তারপরে আমি দেব এর মধ্যে টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আর এই যে আমি মশলাটা বেটে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কা, ওটাও এর সঙ্গে একসঙ্গে কিন্তু কষে নিচ্ছি এইভাবে। এবার আমি দিচ্ছি ধনের গুঁড়ো 1 চামচ, দেব জিরের গুঁড়ো 1 চামচ,
আবার একটু লবণ দেবো স্বাদ মতন। এইভাবে আমি নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ কষে নেব। আস্তে আস্তে তেল ছাড়বে। এবার আমি আসল পুঁই শাক আর বেগুনটা এটা নরম টাইপের হয়, এই জন্য এদেরকে আমি আলাদাভাবে, এদের ভেতর থেকে জল বের হয়, তার জন্য আলাদা করে আমি একে আবার কষছি। এইভাবে আমি এদের সঙ্গে, মশলার সঙ্গে এইভাবে আমি আবার ভালো করে কষে নেব। শাক সবজি সব রয়েছে, তো আবার প্রয়োজন মতন একটু হলুদ দিয়ে দিলাম। আগে হলুদ দিয়েছি, এই জন্য একটু কম দিলাম এবার এই সবজি অনুসারে। এইভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে একে কষিয়ে নেব, যতক্ষণ না ভালোভাবে কষা হচ্ছে। আমি এভাবে ঘুরিয়ে ফিরিয়ে ডাঁটাগুলো, পাতাগুলো সমস্ত কিছু কষে নিচ্ছি। বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, মশলার বাটি ধোয়া। মাছের মাথাগুলো এবার আস্তে আস্তে দিয়ে দেব। এইভাবে নেড়ে চেড়ে আর আমার ভেজে রাখা আধা সেদ্ধ সবজিগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এবার একটু জল দেব, হালকা করে নেড়ে অল্প একটু জল দেব। সামান্য পরিমাণে জল দিলাম, এই জলটা সবজির মধ্যে মজে যাবে। আমি ঢেকে দিয়ে আবার দেখুন এই যে ফুটছে। এইভাবে এবার মাছের মাথাগুলোকে আমি কিছুটা ভেঙে ভেঙে দেব। দিয়ে আমি একটু চিনি দিলাম 1 চামচ, যাতে স্বাদটা সবজি এতে ব্যালেন্স থাকে। এইভাবে ভালো করে আমি বারে বারে কষিয়ে নিয়ে এইভাবে ঢেকে নিয়ে দেখুন কত সুন্দর। আবার ঢাকা দেব, দিয়ে দেখুন সবজিটা প্রায় হয়ে এসছে। কত সুন্দর সবজি কষানো হয়ে গেছে। নামানোর আগে আমি শুধু একটু ঘি দিয়ে নামিয়ে দেব। খেয়ে দেখবেন আর কমেন্টের মাধ্যমে বলবেন কেমন খেতে হয়েছে। দেখুন শুধু একটু ঘি দিয়েই নামিয়ে দেব, ব্যাস। স্বাদ অসাধারণ লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই এটা বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন নতুন হলে, আর শেয়ার করবেন। পাশে থাকবেন।